মহাভারত। শ্রেষ্ঠ, আমি আপনাকে এটা জিজ্ঞাসা করছি যে আমি আপনাকে বিশ্বাস করতে পারি কি না। আমি তোমার বিশ্বাসের দাস নই দুর্যোধন। রণভূমি আর ক্রীড়াঙ্গনের মধ্যে তফাৎ করতে শেখো। যুদ্ধ আমার হাতের মধ্যে আছে, কিন্তু যুদ্ধের পরিণাম আমাদের হাতের মধ্যে নেই। যদি অর্জুন আরো কিছুটা দূরে থাকতো, তবে আমি যুধিষ্ঠিরকে অবশ্যই বন্দী করে নিতাম। কিন্তু যুদ্ধভূমিতে কিন্তু শব্দের অর্থ বড়ই মহান। অর্জুনকে রণভূমি থেকে সরিয়ে আমি যুধিষ্ঠিরকে বন্দী করে তোমাকে সঁপে দেব। কাল আমি চক্রব্যূহ রচনা করব, যেটা অর্জুন ছাড়া আর কেউ ভাঙতেই পারবে না। তুমি কোথায় যাচ্ছিলে সৈনিক? আমি মহারাজ যুধিষ্ঠিরের সেবাতে যাচ্ছিলাম আচার্যবর। কেন? হে আচার্য, এই যুদ্ধের নিয়ম অনুসারে সূর্যাস্ত আর সূর্যোদয়ের মাঝে এই পক্ষের সেনারা ওই শিবিরে আর ওই পক্ষের সেনারা এই শিবিরে আসা যাওয়া করতে পারে। আমি যুদ্ধের নিয়ম জিজ্ঞাসা করছি না সৈনিক, এতটা রাত্রিবেলা যুধিষ্ঠিরের সেবাতে যাবার কারণ জিজ্ঞেস করছি। নিয়ম অনুসারে আপনার জিজ্ঞাসা করার কোনো অধিকার নেই আচার্য। সৈনিক, তুমি কি নিজের প্রধান সেনাপতির সাথে কথা বলার সভ্যতাও ভুলে গেছো? ভুলে যাওয়ার কথা বলবেন না আচার্য পুত্র, আমি তো কিছুই ভুলিনি। কিন্তু অনেক সম্মানীয় লোকেরা অনেক কিছু ভুলে গেছে, স্বয়ং প্রধান সেনাপতি। সৈনিক! অশ্বত্থামা, তোমার মতন মহারথী সাধারণ সৈনিকের সাথে উঁচু স্বরে কথা বলাটা মোটেই শোভা পায় না। তুমি কি মনে করিয়ে দিতে চাইছো সৈনিক? কি ভুলে গেছি আমি? আপনি নিষ্ঠার পরিভাষা ভুলে গেছেন আচার্যবর। আপনার নিষ্ঠা হস্তিনাপুরের প্রতি থাকা উচিত ছিল, কিন্তু আপনার নিষ্ঠা নরেশ আর যুবরাজের নিহিত স্বার্থের সেবাতেই সীমিত রয়ে গেছে। হে আচার্য, আমি মহারাজ যুধিষ্ঠিরকে এই সংবাদ দিতে যাচ্ছিলাম যে কালকের দিন কুন্তিপুত্র অর্জুনের ওনার কাছ থেকে দূরে থাকার নয়, কারণ কাল আপনি চক্রব্যূহ রচনা করতে চলেছেন, আর সেটাকে ভাঙতে ওই শিবিরে ওই সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছাড়া আর কেউ জানেনই না। হে আচার্য, আমি ওখানে আমার নাগরিক কর্তব্য পালন করতে যাচ্ছিলাম, আর যদি আপনি হস্তিনাপুরের শত্রু হন তবে আমাকে অবশ্যই যেতে দেবেন না। হে সৈনিক, তোমার সাহস আর হস্তিনাপুরের প্রতি তোমার নিষ্ঠা সম্মানীয়, কিন্তু আমি এই সেনার প্রধান সেনাপতি, আর আমি কোনো গুপ্তচরকে এতটা গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে ওই শিবিরে যাবার আজ্ঞা দিতে পারি না। এই যুদ্ধর সমাপ্তির পর স্বয়ং হস্তিনাপুর নরেশ তোমার সাথে ন্যায় করবেন। নিয়ে যাও একে। আপনি ওকে মৃত্যুদণ্ড কেন দিলেন না পিতাশ্রী? ও নিজের কর্তব্য পালন করতে যাচ্ছিল পুত্র, ওর নিষ্ঠাই ওকে ওখানে নিয়ে যাচ্ছিল। কারণ এটাই কি সত্য নয় পুত্র, যে ওই শিবিরে চক্রব্যূহ ভাঙতে বাসুদেব আর অর্জুন ছাড়া আর